খুব শিগগিরই সামার চলে আসবে। তো এর মধ্যেই অনেকেই বাগানের কাজ শুরু করে দিয়েছে খুব জোরসোর দিয়ে। কারণ এই যে মার্চ মাসে সুন্দর রোদ, কিছুদিন দেখা যাচ্ছে যে খুব 15 ডিগ্রিতে যাচ্ছে, কিছুদিন দেখা যাচ্ছে যে 6 ডিগ্রিতে যাচ্ছে। তো এই তো আমার বাগানের বর্তমান অবস্থা ভাবলাম আজকে শেয়ার করি। তো আজকে আমি আমার বাগানে এই মার্চের বর্তমান অবস্থাটা কি সেটা সবার সাথে শেয়ার করব। এই যে গত বছর মরিচের গাছ লাগিয়েছিলাম, এত এত ফুলের গাছ লাগিয়েছিলাম, দেখুন এগুলোর কি অবস্থা। তো এই ইংল্যান্ডের এই একটা সমস্যা যে প্রত্যেক বছর আমাদেরকে গাছপালা লাগাতে হয়, গাছপালা করতে হয় বেঁচে থাকার মধ্যে। এখানে হচ্ছে ড্রাগন গাছটা বেঁচে আছে, খুব সুন্দর। এই যে ড্রাগন গাছটা আছে, আর বাকি সব ফুলের গাছ মরে গেছে, আবার নতুন করে লাগাতে হবে। তো কিছু গাছ থেকে অবশ্য কিছু গাছের বাল্ব রয়ে গেছে মাটির নিচে, সেগুলো থেকে এই যে দেখুন গাছ উঠছে, ছোট ছোট করে গাছ উঠবে। আর বাকি সেগুলো তো মরেই গেছে। এই যে আমার সিঁড়ির নিচে কত সুন্দর পিটুনিয়া ছিল, কত ধরনের ফুল ছিল, সব ফুল মরে গেছে। এই যে জেসমিন গাছে আবার নতুন করে পাতা বের হওয়া শুরু করে দিয়েছে। দুইটা জেসমিন গাছেই। এত ঠান্ডা লাগছে, অবশ্য আমার মুখ থেকে কথা বেরোচ্ছে না। তো এই তো বাগানের অবস্থা। কিছু মাটি এনে রেখেছি, সেগুলোকে প্রিপেয়ার করব। আর এই পাশে বেডের মধ্যেও কিছু গাছ লাগাবো, এগুলোকেও ঠিক করতে হবে। ঘাস দেখুন কত বড় হয়ে গেছে, মনে হচ্ছে একটা গরু থাকলে ভালো হতো, গরুকে এই ঘাসগুলো কেটে কেটে খাওয়ানো যেত, আর সেই গরু থেকে ভালো দুধও পাওয়া যেত, কারণ এত বড় হয়ে গেছে ঘাস। এই যে ঘাসের বীজ নতুন দিয়েছিলাম, এবং সবগুলো বীজ থেকেই দেখুন কি সুন্দর ঘাস উঠেছে, একদম সবুজ, একেবারেই সবুজ। আজকে খুব ভালো ওয়েদার ছিল, একদম ঝলমলে ওয়েদার। তো এখানে এই যে পুদিনা গাছ, এই পুদিনা গাছের ভিডিও দেয়া আছে, যে ফেলে দেয়া পুদিনা ডাটা নিয়ে এসে করেছিলাম 2 বছর আগে। এখনও দেখুন কি সুন্দর গাছ দিয়ে যাচ্ছে। যে সব পট এখন খালি, এই সব পটে আবারও ফসল হবে, গাছ হবে, ফসল হবে। এই যে এখানে পালং শাক আছে, একদম ফ্রেশ। এই পালং শাকের কাহিনীও আছে। একজন ইন্ডিয়ান বয়স্ক মানুষ, দাদি বলা যায়, সে আমাকে দিয়েছিল কিছু পালং শাকের চারা, সেগুলো লাগিয়েছিলাম 2 বছর আগে। তো সেখান থেকেই হয়েছে। এই যে এখানে একটা কি সুন্দর ফুলের গাছ দেখুন, ফুল ফুটে আছে। এই পাশেও এই যে এই গাছটা থেকে আবার নতুন করে আবার পাতা বের হচ্ছে। এটা প্রত্যেক বছর হয়। পিটুনিয়া তো মরে গেছে, নতুন করে লাগাতে হবে। তো এই হচ্ছে বাগানের আপডেট, বাগানের বর্তমান অবস্থা। পলিটানেলের ভিতরে গাছ যাবে খুব শীঘ্রই। এই পাশে একটু দেখাই, এই যে ল্যাভেন্ডার গাছ, এখানে ল্যাভেন্ডার গাছ, এখানে এই যে পেঁয়াজের গাছ আছে। আর এগুলো তো জানেন আপনারা সবাই, আমার মাচা। এখানে হচ্ছে লাউয়ের গাছ ঝোলে, চাল কুমড়া ঝোলে, চাইনিজ পটল। দেখি এবছর কি করা যায়, নতুন করে ভাবছি কিছু করব। তো এই হচ্ছে বর্তমানে। এই তো সূর্য দেখেন, সূর্যের জন্য দেখা যাচ্ছে না। এই হচ্ছে আমার বর্তমানে বাগানের আপডেট, বাগানের অবস্থা। তো শীঘ্রই বাগানে হাত দেব, বাগানে কাজ করা শুরু করে দেব, আপনাদেরকে সাথে নিয়েই করব। একটু নতুন করে এটাকে এবার সাজাতে চাচ্ছি, নতুন করে করতে চাচ্ছি। দেখি কি করা যায়, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আচ্ছা, এখানে হচ্ছে আমার এই যে ক্যামেলিয়া ফুলের গাছ দেখুন। এটা ভুল জায়গায় লাগিয়েছে, কারণ এটার উপরে একটা বিশাল বড় গাছ ওই পাশে, ওই বাড়িতে আছে। তো নিচে তো প্রচুর শিকড়, সেই কারণে হয়তো এটা বাড়ছে না। কিন্তু এটার সাথেই আমার সামনে ফ্রন্ট গার্ডেনে যেটা, সেটা হুড় করে বাড়ছে। আর এই যে দেখুন পিটুনিয়া গাছ এখানে বেঁচে আছে, এই যে বেঁচে গেছে, হয়তো ফুল আসবে। তো যাই হোক, এ হচ্ছে বাগানের আপডেট। আর পরবর্তীতে আরও শেয়ার করব, শুরু করে দেব বাগানের কাজ, খুব শীঘ্রই শুরু করে দেব। তো আজকে এতটুকুই আপডেট দিলাম, পরে আরও আপডেট দেব যখন বাগানের কাজ শুরু করব। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।